আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা চমৎকার কথা বলেছেন। বলে যে একটা বানরকে যদি বলা হয় একটা কলা নিয়ে আর $100 একটা নোট নিয়ে, বানর এই কলাটি গ্রহণ করে। বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনে সম্ভব। তেমনি যুব সমাজকে বলা যদি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরিটা গ্রহণ করে নেয়। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এজন্য ধনী হইতে হবে, ধনী হইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন কাযাল ফাকরু ইয়াকুনাল কুফরান, দারিদ্রতা আমাদেরকে কাফেরের দিকে ধাবিত করে। তো সুতরাং আনিসুর রহমান হবা না, দানিসুর রহমান হবা। পারবা তো ইনশাল্লাহ? কি হবা? দানিসুর রহমান, নট আনিসুর রহমান। পারবা তো? আজকে যেটা তুমি চোখ বন্ধ করে চিন্তা করেছো একটা কাগজের মধ্যে লিখবা, এবং তুমি যেখানে ভর্তি হতে চাও সেটাও কাগজের মধ্যে লিখবা। যে টেবিলে তুমি বসো, যে টেবিলে তুমি পড়ো, সে টেবিলের উপরে বড় করে লিখে রাখবা। প্রতিদিন পড়তে গিয়ে উঠতে গিয়ে ঘুম থেকে উঠার পর তুমি শুধু এটা দিয়ে তাকাবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? ছেলেরা মানি ব্যাগে যেখানে তোমার ছবি রাখো সেখানে ছবি রাখবা না, সেখানে রাখবা হচ্ছে তোমার স্বপ্নটা রাখবা। যে আমি ডাক্তার হতে চাই, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি রংপুর মেডিকেলে ভর্তি হতে চাই। পারবা তো ইনশাল্লাহ? তো সুতরাং মানুষ তার স্বপ্নের মতো বড়। দ্বিতীয় যে গুণটা সেটা হচ্ছে দক্ষতা। তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আগে বলা তো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা বিন নলেজের কোনো ভ্যালু নেই। যে সব কিছু জানে তাকে দিয়ে কোনো কাজ হবে না। বর্তমান যুগ সব কিছু জানার যুগ না। যে সব কিছু জানে সে কিছু করতে পারে না। যে একটা জিনিসকে ভালো করে জানে সে কিছু করতে পারবে। আগে বলতো ইটস ফর টাইম ফর জিকে, জেনারেল নলেজ। ইটস নট টাইম ফর জিকে, ইটস ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে। তোমার মধ্যে এমন একটা গুণ থাকতে হবে, 10 জন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে, 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। তোমরা দেখো একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়, বেতন পায় কত? 20,000 টাকা। একটা কলেজ ইউনিভার্সিটির শিক্ষক, সে একটা সাবজেক্ট পড়ায়, দৈনিক দুইটা ক্লাস নেয়, তার বেতন 60-70 হাজার টাকা। তার মানে সকল জানতা যারা, তাদের বেতন কম, আর যারা একটা জিনিসকে ভালোভাবে জানে তাদের বেতন বেশি। ভবিষ্যতে তোমার জন্য অ্যালার্মিং। ভবিষ্যতে একটা গবেষণা আছে 30 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 40 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই এর যুগ। যারা ফটোগ্রাফি, বিভিন্ন গ্রাফিক ডিজাইন দেখো তোমরা, এখন এআই দিয়ে ডিজাইন করা যায়। এখন ড্রাইভারবিহীন গাড়ি বের হয়েছে। তো সুতরাং সামনে তোমাদের জন্য ইটস ভেরি অ্যালার্মিং, ইটস দ্য ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের মধ্যে নলেজ লাগবে। পৃথিবীর যত নলেজ আছে, যত নলেজ আছে তার চেয়ে বড় নলেজ হচ্ছে, যত স্কিল আছে সবচেয়ে বড় স্কিল হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। কথা বলার দক্ষতা। আজকে আপনি একজন কৃষককে নিয়োগ দিবেন। আপনি প্রথমে তাকে এখানে ডেকে এনে তার থেকে শুনতে চাইবেন তুমি কোথায় কোথায় কাজ করেছো। যে ভালো কথা বলতে পারে, যে কথা বলতে পারে না, আপনি কখনো তাকে নিয়োগ দিবেন না। এই জন্য ভালো কথা জানতে হবে। তুমি যে কোনো পেশায় থাকো, তুমি যদি ভালো কথা বলতে পারবো, ইউ উইল বি টপ 1, তুমি 1 নম্বর হবা। পারবা তো ইনশাল্লাহ? এই জন্য কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল, আইটি স্কিল, কম্পিউটার স্কিল, সকল ধরনের স্কিল। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবা, নতুন নতুন মানুষের ব্রিজ তৈরি করবা, দেয়াল তৈরি করবা না। ব্রিজ তৈরি করলে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, কমিউনিকেশন স্কিল। দেয়াল তৈরি করবে না, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবে না, নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবা। পারবা তো ইনশাল্লাহ? তৃতীয় যে গুণ, সে গুণ হচ্ছে বিওয়ার অ্যাবাউট ইউর ফ্রেন্ডস। বন্ধুত্ব করার ক্ষেত্রে সচেতন হইতে হবে। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে? দেখো 1 থেকে 12 বছর যারা শিশু, তারা তাদের পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয়। পরিবারে বুয়া কিভাবে কথা বলে, পরিবারের মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, দাদা কিভাবে কথা বলে, বুয়া কিভাবে কথা বলে, এভাবে প্রভাবিত হয়। আর 13 থেকে 19 টিনেজ যাদেরকে বলে, তারা প্রভাবিত হয়েছে বন্ধু ধারা। আর 20 থেকে 35 তারা প্রভাবিত হয় সমাজ ধারা। তার মানে তোমরা যে টিনেজে আছো, তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও। তোমার বন্ধু যদি নামাজি হও, তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজে যাবা। আর তোমার বন্ধু যদি নেশাখোর হয়, তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা।
নেশা শুরু করবা। এই জন্য আল্লাহ রাসূল, তোমরা ফার্সি কবি শেখ সাদির নাম শুনেছ? শেখ সাদি একবার একটা ডেলা পেয়েছেন, ডেলা, মাটির ডেলা। তিনি থেকে মাটির ডেলার মধ্যে অনেক গ্রান পাওয়া যাচ্ছে। উনি ডেলাকে জিজ্ঞেস, তুমি কি আতরদানি? সে বলছে, না আমি তো আতরদানি না, আমি তো একটা মাটির ডেলা। বলছে, তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে? বলে যে আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে, সবসময় পাপড়ি পড়তো, পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল আমাদের কি শিখিয়েছেন? আল্লাহ রাসূল বলছে, তোমরা আতরের দোকানে যাবা, আতরের দোকানে যাবা, কামারের দোকানে নয়। তুমি আতরের দোকানে যাও, যদি আতর নাও কিনো তাহলে তুমি আতরের একটা গ্রান নিয়ে আসবা। আর তুমি যদি কামারের দোকানে যাও, তাহলে সে হয়তো তোমাকে কাপড়ে আগুন ধরিয়ে যাবে, নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাক আসতে হবে। সুতরাং তুমি যদি, তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে তোমার সঙ্গ হবে? আল্লাহ তাআলা কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো। কিয়ামতের দিনে আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসোস করব, কেন অমুককে আমি বন্ধু বানিয়েছিলাম, কেন আমি অমুককে বন্ধু বানিয়েছিলাম। এজন্য ভালো মানুষের সাথে চলাফেরা, যারা নামাজি, নামাজ পড়ে, যে কোনো হোয়াট এভার ইট ইজ রিলিজিয়ন, যে কোনো ধর্ম, যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবে, যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবে, যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবে। নেশা করে সাথে তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু, তুমি সিগারেট খাও নাই, কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা, তখন তোমার মা জিজ্ঞেস করে, কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে? তুমি কিন্তু খাও নাই, কিন্তু এই যে গ্রানটা নিয়েছ, আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা। এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? তৃতীয় হচ্ছে তোমার কমফোর্ট জোন। ইগনোর ইউর কমফোর্ট জোন। তোমার সবচেয়ে ভালো যে কমফোর্ট জোন, আনন্দের জোন, এটাকে দূরে সরাইতে হবে। কেমন? ধরো যারা তোমরা এখানে আছো, গ্রামে থাকো, সুযোগ পেলে, অভিভাবকরা এখানে আছেন, আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন, নিজের এলাকায় রাখবেন। সে তার বন্ধুদের সাথে আড্ডা, এ আত্মীয় স্বজনের দাওয়াত, এ দাওয়াত সে দাওয়াত। পৃথিবীতে যারা আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছেন, আরবে একটা বিধান ছিল, সন্তানটা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত। দুধমার কাছে মানে মরুভূমিতে দিত, শহরের থেকে মরুভূমিতে পাঠাইতো, সেখানে যেন শুদ্ধ ভাষা, আরবি শুদ্ধ ভাষা শিখতে পারে, এজন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো। ইমাম শাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন। ইমাম শাফি গাজার, তার বাবা ছিল গাজার অধিবাসী, তার মা ছিল মক্কা কুরাইশ বংশের। তার বাবা ছোটবেলা মারা গিয়েছে, মা তাকে নিয়ে মক্কায় চলে যান, কারণ তখন ছিল মক্কা ছিল জ্ঞানের নগরী, তখন মক্কায় চলে যান। মক্কায় গিয়ে ইমাম মালিকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন। উনি ইমাম মালিক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন, পরবর্তী ওনাকে বলেন নাসিরুল হাদিস, মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন। আমার মনে আছে, আমি 6 বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে, আমি এক বাবার এক সন্তান ছিলাম, আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে। আমার বাড়ি ছিল বাজারে, আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয়নি, পুরো বাড়ি, এত বড় বাড়ি, মাত্র 2 জন মানুষ অনার্স মাস্টার্স পাস করেছি, 2 জনেই ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে। এজন্য কমফোর্ট জোন থেকে তোমাদেরকে বের হইতে হবে।